আসসালামু আলাইকুম। এখন আপনাদের দেখাবো আমার সেই কৃষি খামার। কৃষি খামার না, মনে করেন যে ছোটোখাটো একটা চাষাবাদ আর কি। আমরা মরিচ লাগাইছিলাম, তো অলরেডি কিন্তু মরিচ ধরছে। আসলে মরিচের গোড়ায় এর নিচে যে এরকম মানে পাতা ছেটি দিতে কিনা এটা জানি না, যারা জানবে অবশ্য বলে দেবেন। মানে এই যে ডালগুলা, এই ডালগুলা কাটতে হয় কিনা, কাটলে আর কি লম্বা হবে এরকম মনে হচ্ছে আমার। তা এই হলো আমাদের মরিচ গাছ। প্রায় 70-100টার মতো মরিচ গাছ লাগাইছিলাম। আর মরিচ গাছের ফাঁকে ফাঁকে এই যে আপনার এই গাছ লাগাইছিলাম, শশা গাছ, যেটা কোরিয়ান ভাষায় ওই বলা হয়, ওই। আর এটা কোরিয়ান ভাষায় কচু বলা হয়। কচু মানে মরিচ, সংয়াং কচু, অর্থাৎ আপনার মরিচের তেজ আছে আর কি। সংয়াং যেটা আমরা বাংলাদেশিরা খাই সেটাকে সংয়াং কচু বলা হয়, আর এটা ওই বলা হয়। অবশ্যই মানে পাতাগুলো কেটে দিতে হবে। পাতাগুলো কেটে দিলে তবে এই বেড়ার ওপর উঠবে, দেখতে অনেক সুন্দর লাগবে। এগুলো মরিচ গাছ, ফুল ধরছে, মরিচ গাছে মোটামুটি ফুল ধরছে। আর শশা গাছেও মোটামুটি শশার ইয়ে চলে আসছে, এই যে, ঠিক আছে। এটা উঠলে মোটামুটি ভালো লাগবে। তো এই হলো মরিচ গাছ আমাদের। মরিচ গাছে তো কিন্তু মরিচও হয়েছে, এই দেখেন। এটা হলো আপনার অনেক তেজ এই মরিচগুলা, এই মরিচগুলো তেজ। আর ফাঁকে ফাঁকে এটাকে সামে বলা হয়, সামে লাগাইছিলাম। সামে না, এটা হ্যাঁ, না না, এটা ওই হুবাক। এটা হুবাক হলো আপনার একটা ইয়ের মতো, শশা মতো এরকম একটা লাউ হয়, লাউ জাতীয়। এই একটা লাগাইছি, এগুলো এদিকে উঠে যাবে। আর ফাঁকে ফাঁকে আপনার তরমুজ গাছ, এটাকে কোরিয়ান ভাষায় সুবাক বলা হয়। এটা হলো বড় তরমুজ, খুনগো সুবাক হবে। অলরেডি শশা কিন্তু ধরছে, এই দেখেন, শশা কিন্তু ধরছে। আমি এর আগে খাইছিলাম একটা, একটা খাইছিলাম। কত বড় মরিচ হয়েছে, যে কত বড় মরিচ। যাক, সামনের সপ্তাহে মরিচ কেনা লাগবে না আমাদের আর। মরিচ এখানে যা ধরবে মোটামুটি খাওয়া হবে। তা এইরকম ধরনের যদি মালচিং করা হয়, এতে কিন্তু পানি টানি কম দেওয়া লাগে, সবসময় আর্দ্রতা থাকে। মানে আপনার সূর্যের আলোতে ইয়ে না, তো এই পানিতে সবসময় থাকে আর কি। ছাসেমা বলা, এটা হলো আপনার ওই যে বাংলাদেশে হয় ছাসেমা, কোরিয়ান ভাষায় এটা বাংলা হলো তোমার ধুন্দুল জাতীয়। ধুন্দুল গাছ লাগাইছি, এরকম কয়েকটা কয়েকটা ধুন্দুল গাছ লাগাইছি, মানে মরিচ গাছ সাথে মানে তরমুজ গাছ এবং ধুন্দুল গাছ। তো কিছু তরমুজ গাছ মারা গেছে আমাদের, আসলে এবার প্রজেক্টটা লস। এগুলো সব ধুন্দুল গাছ। এটা মেবি সামে, সামে জাতীয় একটা গাছ, শশা টাইপের আর কি, ইয়ে টাইপের। আর ফাঁকে ফাঁকে আপনার লাগাইছে, ওই লাগাইছে। এই সব মরিচ গাছ, কিন্তু এই মরিচ গাছগুলো মানে নাবি করে লাগানো হয়েছে, তো এই জন্য চেহারা ভালো হয় না। কিন্তু এর ফাঁকে ফাঁকে আবার লাগাইছে, এটা কী গাছ বলেন তো আপনারা? এটা হলো ইয়োজু। ইয়োজু কোরিয়ান ভাষায় বলা হয়, এটাকে বাংলা ভাষায় করলা বলা হয়। এই করলা গাছ লাগাইছে, এই যে মাছা তৈরি করব, এই মাছায় উঠবে আর কি। এই জন্য করলা গাছ লাগাইছে, ঠিক আছে। এ সাইডও করলা গাছ এসে বেড়ায় উঠবে। ব্যাপারটা লাল শাক লাগাইছিলাম, কিন্তু লাল শাকের তেমন ফলন নাই। আজকে পরিষ্কার করছি আমি আর মুসা ভাই, তো লাল শাক মোটামুটি দেখা গেছে, লাল লাল দেখা যাচ্ছে। কিন্তু যে পরিমাণে প্রত্যাশা করছিলাম, এক্সপেক্টেড করছিলাম, আসলে হয় না। আর এই জায়গাটায় আমরা বীজ দিয়েছিলাম, কিন্তু হয় নাই, কোনো গাছ এখনো লাগাই নাই, কিন্তু লাগাবো আর কি। সাংসু পাতা, এটাকে বাংলা ভাষায় লেটুস পাতা বলা হয়। এই সে লেটুস পাতা, কিন্তু এই লেটুস পাতাও লাগানো হয়েছে, মোটামুটি মাংস দিয়ে খাওয়া যায়। পরিষ্কার করতে হবে। আসলে শনি রবিবার তো আবার ছুটি থাকে, কিন্তু শনি রবিবার ক্লাস থাকে, শনিবারে আবার আপনার খেলাধুলো করতে হয়। আর এটা হলো উকরানো। উকরানো মানে কোরিয়ান ভাষায় এটাকে বলা হয় উকরানো। এটা আপনার ভেন্ডি গাছ। এই যে ভেন্ডি গাছ লাগানো হয়েছে, ছোটো ছোটো, এখনও বড় হয় নাই, হচ্ছে মোটামুটি হবে। এগুলো ভেন্ডি গাছ। আর ফাঁকে ফাঁকে আবার এই লাউ গাছ লাগাইছি, ঠিক আছে, লাউ গাছ। ভেন্ডি গাছ মোটামুটি কয়েকটা হয়েছে, অনেক মারা গেছে, কয়েকটা হচ্ছে। আবার এই যে ফাঁকে ফাঁকে অনেক মারা গেছে। টমেটো ধরছে অলরেডি, টমেটো ধরছে। ওয়াও, খাওয়া যাবে, খুব দ্রুত খাওয়া যাবে। এগুলো টমেটো গাছ। টমেটো গাছে মোটামুটি একটা মাছা দিছি, মাছা দিলে কি অনেক টমেটো গাছগুলো অনেক বড়ো হয়। আর টমেটো যখন নিচে পড়ে যায়, তখন কিন্তু এর আসলে ওই পচে যায় আর কি, চেহারা ভালো থাকে না, খাওয়া যায় না। ছোটো টমেটো আপনার আবার
যে ইয়ে টমেটো আছে, ছোটো ছোটো টমেটো। আর এগুলো হচ্ছে বেগুন গাছ, আপনাদেরকে ভিডিও বড় হয়ে যাবে, ছোটো করে দেখাই। এগুলো বেগুন গাছ, কয়েকটা বেগুন গাছও লাগানো হয়েছে। আচ্ছা, আর এটা হলো কি বলেন তো, কোরিয়ান ভাষায় তালগি বলা হয়। এই তালগি অর্থাৎ স্ট্রবেরি, স্ট্রবেরি গাছ লাগাইছি 3টা। আর ওই সাইডে তরমুজ গাছ এবং আপনার কি গাছ বলা হয়, ওই যে চাল কুমড়া গাছ, এগুলো চাল কুমড়া গাছ লাগাইছি। তো মোটামুটি ধরছে, এগুলো মানে পরিষ্কার করতে হবে আর কি, পরিষ্কার করলে সুন্দর দেখা যাবে। টমেটো ধরছে, আশা করা যায় সামনের সপ্তাহ থেকে মোটামুটি খাওয়া যাবে, মানে খেতে পারবো আমরা। এটা ছোটো ছোটো এখনও বড় হয় নাই এই গাছগুলা। এই যে আপনার এটা কুমড়া গাছ, এই যে কুমড়া গাছে আমাদের মুরগি আছে, মুরগি যে বিষটা এনে এখানে দিয়ে দিছি, কাজটা ভালো কাজ করছে না, সমন্বিত চাষ বলা হয়। এই যে আজকে পরিষ্কার করছি মুরগির ঘর, সেই মুরগির বিষটা এখানে দিয়ে দিছি, ঠিক আছে। এইগুলো হলো কুমড়া গাছ। কিন্তু দুঃখের বিষয় এবার লাউ গাছ হয় নাই, লাউ গাছ কম হয়েছে আর কি, হইলে মনে হয় না লাউ গাছ। যাক, জায়গা প্রচুর, জায়গা বুঝছেন, জায়গা প্রচুর, কিন্তু ওই যে পাথর দিয়ে মাটি দিয়ে একসাথে, তো এগুলো পরিষ্কার করা অনেক কষ্টের ব্যাপার। এবং এইগুলা যে আমরা বীজ দিছি তারপরও কিন্তু হয়, এই যে ঘাসগুলা